রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধ ষোড়শ অধ্যায়, অসুরের জন্মের চতুর্দিকে অলক্ষণ প্রকাশ। অসুরের জন্মের আগে কিভাবে পৃথিবীতে অলক্ষণের সৃষ্টি হয় এই নিয়ে আলোচনা করব। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন, কলিতে জ্ঞান যুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যোগ নেই। রক্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিষবাণু সুতাঙ্গে প্রণমামি হরিপ্রিয়ে। আমার রাধারানী, আমার অনাদিরাদি গোবিন্দের অঙ্গ লালসা বিগ্রহ, যে আমার গোবিন্দ যেই রাধা সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই রাধা। তাই হে কৃষ্ণ করুণা সিন্ধু, শ্রী রাধার প্রাণবন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু, শ্রী রাধার প্রাণবন্ধু। ব্রজবনী তার প্রাণনাথ, রাধে ব্রজবনী তার প্রাণনাথ। মহেন পামর জীবে, কাতর দেখিয়ে কবে, কৃপায় করিবে আত্মসাৎ। রাধে মহেন পামর জীবে, কাতর দেখিয়া কবে, কৃপায় করিবে আত্মসাৎ। হে রাধিকা বিনোদিনী, শ্যাম মন বিমোহিনী, মবর দমদি দুঃখী। রাধে হে রাধিকা বিনোদিনী, শ্যাম মন বিমোহিনী, মবর দমতি দুঃখী। কবি নিজ সাত শনে, দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুই আখি। রাধে কবি নিজ সাত শনে, দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুই আখি। হে রাধার সখী গণ, মুই বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মোরে। রাধে হে রাধার সখী গণ, মুই বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মোরে। বৃন্দা দেবী কবে মোরে, বান্দিয়া করুণা ডুরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। রাধে বৃন্দা দেবী কবে মোরে, বাদিয়া করুণা ডুরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। বব কবলিত চিত, নাহি জানে হিতাহিত। বব কবলিত চিত, নাহি জানে হিতাহিত। সুখ মানে নরকে পড়িয়া, রাধে সুখ মানে নরকে পড়িয়া। হে যমুনা বৃন্দাবন, শ্যামকুণ্ড গোবর্ধন, কেশে ধরিল উদ্ধারিয়া। রাধে হে যমুনা বৃন্দাবন, রাধাকুণ্ড গোবর্ধন, কেশে ধরিল উদ্ধারিয়া। হে গৌরাঙ্গ গদাধর, কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্তগণ। রাধে হে গৌরাঙ্গ গদাধর, কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্তগণ। কুমল কাতর জীবে, এ বিষণ বান্নবে, কবে দিবে করাল বন্দন। রাধে কোমল কাতর জীবে, এ বিষণ বান্নবে, কবে দিবে করাল বন্দন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে,
রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধ ষোড়শ অধ্যায়। অসুরের জন্মে চতুর্দিকে অলক্ষণ প্রকাশ। ব্রহ্মার পুত্র সনকাদি ঋষিদের দ্বারা অভিশপ্ত হয়ে যখন অসুররা জয় বিজয় অসুর রূপে আসিয়া দিতির গর্ভে প্রকাশ পেলেন, গর্ভে প্রবেশ করলেন, তখন পৃথিবীতে যে অলক্ষণ প্রকাশ সৃষ্টি হয়েছিল সেই অলক্ষণ প্রকাশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুতকয়ে শুন শুন সৌনক সৃজন, সুখদেব ব্যক্ত বাণী অতি সুবচন। সুখদেবের যে বাণী অতি সুবচন, যে বাণী শুনলে হৃদয়ে সঙ্গে সঙ্গে রাধারানীর যুগল চরণ চলিয়া আসে। এতক কইয়া তবে মিত্র সুধীর, বিদুরে কয়েন পূর্ণ হইয়া সুস্থির। মিত্র মানে উদ্ধব, উদ্ধব আমার অনাদিরাদি গোবিন্দের সখা উদ্ধব বিদুরকে এই কথা বলে উনি সুস্থির হলেন। এই কথা সুখদেব পাণ্ডু বংশ ধরে কইলেন, শুনে যথা সব বেশি বলে। আবার এই কথা আবার কি করলেন, পাণ্ডু বংশধরকে বললেন। এই কথা আবার পুনরায় পাণ্ডু বংশধরকে প্রকাশ করলেন স্বয়ং সুখদেব। সমাপিয়া পূর্বকথা মিত্র কোন হাসি, সুমিষ্ট বচন যুগে মধুর সম্বাসী। যেমতে দ্বিতীয় গর্ভ হইল সঞ্চার, পূর্বে প্রকাশিয়া তাহা করিয়া বিস্তার। এবে শুন সে গর্বের কিবা পরিণাম, যে গর্ব লাগিয়া কাপে স্বর্গদরা দাম। যে গর্বে দ্বিতীয় গর্ভে হিরণ্য কৌশিপ প্রবেশ করছে দুইজন দৈত্য, তাই দিতি মাতৃস্নেহ, এত বড় মাতৃস্নেহ, মায়ের ভালোবাসা। মার কাছে কিন্তু পাগল চুট ডাকাত কিছুই নেই, মার কাছে সন্তানই। তাই দিতি কি করলেন, দিতির যে গর্ভের মায়া, উনি সন্তানকে ভূমিষ্ঠ হতে দিচ্ছেন না। বলছেন আমার সন্তান যদি ভূমিষ্ঠ হয় পৃথিবীতে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের অত্যাচার করবে, ব্রাহ্মণদের অত্যাচার করবে, তাই আমি এদেরকে ভূমিষ্ঠ হতে দেব না। এই যে দ্বিতীয় চিন্তাধারায় দ্বিতীয় গর্ভের তেজে সমস্ত সূর্য অন্ধকারে ডেকে গিয়েছিল। দ্বিতীয় গর্ভে প্রবেশিল জয় বিজয়, বিষ্ণু সাপে সেইভাবে করিনু নিশ্চয়। গর্ভের সময়ে দিতি সে কথা না জানে, পতির মুখেতে পড়ে সেই কথা শুনে। গর্ভের কথা কিন্তু দিতি জানতো না, কিন্তু দিতির স্বামী কশ্যপ ঋষির মুখ থেকে, কাশ্যপ ঋষির মুখ থেকে এই কথা শুনছেন। আচ্ছা, একটা বিষয় আলোচনা করছি। কেউ যদি নিজের গোত্র না জানে, কোন একটা অনুষ্ঠানে গেছে, ব্রাহ্মণ বলছেন আপনার গোত্র কি, জানে না, অনেকেও গোত্র জানে না, তখন কি গোত্র বলা হয়, কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র মানে কি, সদা গোত্র। যাদের কোনো গোত্র নেই, যাদের কোনো পরিচয় নেই, কাশ্যপ মুনি এদেরকে পরিচয় দিয়েছিলেন। এই জন্য কাশ্যপ গোত্র স্বয়ং দ্বিতীর স্বামী কাশ্যপ হইলেন স্বয়ং। আরো আছেন ব্রহ্মানন্দন, এর মধ্যে কাশ্যপ মুনিও একজন। সেই কথা শুনি দিতি পেয়ে মনে বয়, 100 বর্ষ গর্ভ ধরে ভাবিনু নিশ্চয়। এই যে বয়েতে আমার সন্তান পৃথিবীতে আসবে, অনাদিরাদি গোবিন্দের হাতে ওদের মৃত্যু হবে। তাই দিতি কি করলেন, গর্ভকে 100 বৎসর গর্ভকে চাপিয়ে রাখছিলেন। স্বামীরও আদেশে দিতি শতক বৎসরস্য, ধরিল বিষণ গর্ভ হইয়া হরস আনন্দিত হয়ে। সেই গর্ভ হতে জন্ম বর্ষ শত পরে, যম সন্তান দুই অতি ভয়ঙ্কর। সেই 100 বৎসর পরে স্বামীর আদেশে, স্বামী যখন দেখলেন যে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে, অলক্ষণে ভরে গেছে, তখন স্বামী আদেশ করলেন, দিতি তুমি গর্ভ থেকে সন্তানকে ভূমিষ্ঠ করো। তখন দিতি
যমজ সন্তান 2 প্রসব করলেন। যখন জন্মিল 2 যমজ কুমার, তিলুকের লোকগণ করে হাহাকার, সমস্ত পৃথিবীবাসীর লোক হাহাকার করতে লাগলো বয়ে। চারিদিকে অলক্ষণ হইল প্রকাশ, স্বর্গমত্ত রসাতল হবে যেন নাচ, যেন স্বর্গমত্ত পাতাল আবার রসাতল হয়ে যাবে। গণ গণ ভূকম্পন হইল উদয়, দাবানলে দয়ে ছদা দিক সমুদয়। ঘন ঘন ভূমিকম্প হচ্ছে আর চতুর্দিকে দাবানল সৃষ্টি হচ্ছে। ভীষণ গরজে বাজ উল্কা পরে গণ, কুটি কুটি ধূমকেতু দে দর্শন। বিষম গর্জে আকাশ থেকে বাজ পড়তেছে আর উল্কা পড়তেছে। দুর্গন্ধে বলিল বায়ু শব্দতায় রয়, বেগ করে জ্বর সমসদা দুলিময়। দুলিময় দুলাপ বৃষ্টি হচ্ছে আর দুর্গন্ধে বায়ু মানে বাতাস বইতেছে। বেগেতে উপায়ে বৃক্ষ বাঙ্গে গামগর, মেঘেতে বিদ্যুৎ হানে অতি গুরুতর। মেঘেতে অতি গুরুতর বিদ্যুৎ আনতেছে। গেরিল প্রলয় যেন ডাকিল তপন, চতুর্দিকে অন্ধকার নিস্তেত কিরণ। চতুর্দিকে অন্ধকার হয়ে গেল জন্মের সঙ্গে সঙ্গে, আর সূর্য নিস্তেজ হয়ে গেল। অন্ধকার কেউ কারো দেখিতে না পায়। বায়ুতে যে ভূমিকম্পে সমুদ্রও যায়, ভূমিকম্পে সমুদ্র আর জল উপচে পড়ছে। অতীব ভীষণ তিমি মকর নিকর, অবহেলে ভেসে যায় তরঙ্গ উপর। তিমি মাছ সমুদ্র থেকে সমুদ্রের তটে উঠিয়া চলিয়া আসছে। তরঙ্গ প্রবল হয়ে করে হুঙ্কার, যেন প্রলয়ের ধ্বনি করিছে চিৎকার, যেন পৃথিবী প্রলয়ের ধ্বনি। সূর্যচন্দ্র মোহ মোহ করে রাহু গ্রাস, বিনা মেঘে বজ্রপাত সতত প্রকাশ। চিৎকারে সগনে শিবা অনল নয়নে, পেঁচা ডাকে দিবানিশি বসি মনে। পেঁচা দিবানিশি ডাকতেছে। গ্রামেতে কুকুর কবু না কবু হাসে কাঁদে গায়, কুকুরে হাসতেছে গেউ গেউ করে, কুকুরেও কাঁদতেছে। শুনি লোকে গুরুতর বিপদ জানায়, জীবজন্তু বয়াকুল হইল শঙ্কিত, প্রাণ বয়ে কুলাকুল করে অবিরত। সমস্ত জীবজন্তুরা প্রাণ বয়ে কুলাকুল করতেছে, কি হবে আমাদের। কলবর শুনি পাখি নিরতে যে যায়, ইতস্তত ঘুরে কিন্তু শান্তি নাই পায়। পাখিরা আকাশে উঠতেছে কিন্তু তারা শান্তি পাচ্ছে না, কোনো গাছে বসতেছে না। অকস্মাৎ গাভী দুগ্ধ হয় রক্তময়, গাভীর দুগ্ধ অকস্মাৎ মা গাভী গমাতা রক্তময় দুধ দিতেছে, রক্তের মতো দুধ পড়তেছে। পাষাণ প্রতিমা নেত্রে অশ্রু পরিষয়, যত পাষাণ প্রতিমা আছে প্রতিমা থেকে অশ্রু পরিষণ হইতেছে, দেবদেবীর প্রতিমা থেকে। বিনা বাতে বৃক্ষ উড়ে চঞ্চল সকলে, গ্রহ মাঝে সংঘর্ষ ঘটিল নবস্থলে। ব্রহ্মাপুত্র সনকাদি মুনিগণ ছাড়া, কারণ না জানে কেউ ভয়ে আত্মহারা। একমাত্র ব্রহ্মাপুত্র সনকাদি ছাড়া এই কথা কেউ জানেন না যে জয় বিজয় যে আসছে এরা। অকস্মাৎ এইরূপ হেরি কুলক্ষণ, প্রলয় গাছিল বুঝি বাবে প্রজাগণ কাঁদতেছে। হে প্রভু অনাদি আদি গোবিন্দ, তুমি কোথায় আছো? পৃথিবী প্রলয়ে দগ্ধে আবির্ভূত হয়ে গেছে, আমাদের কি গতি হবে? জয় বিজয় জন্মে হেন অমঙ্গল, কেউ না জানিল হেনে জন্মে ফলাফল, কেউ জানল না। দ্বিতীয়গল্পে জন্মলয়ে জয় বিজয় দৈত্য আদি দৈত্য রূপে ক্রমে প্রকাশিত হয়, আদি দৈত্য রূপে প্রকাশিত হয়েছে। পর্বত সমান ক্রমে বাড়িল শরীর, যেন গগনতে ডেকে সুমেরু শির। কিরিটের অগ্রভাগ স্বর্গে গিয়া ঠেকে, 2 দৈত্য রয়ে যেন চতুর্দিকে ডেকে। 2 দৈত্য যেন পৃথিবীকে ডেকে ফেলছে। উভয়ের হস্তে শোভা নানা অলঙ্কার, অঙ্গনাতি ভূষণের দীপ্তি চমৎকার। মনোহর কাঞ্চি আদি শুভে কটিততে, গণ ভূমিকম্প হয় চরণ দাপটে। এরা যখন এই দৈত্য যখন পাড়া দেয় মাটির মধ্যে, পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ভূমি কাঁপিয়া উঠে। কোটি দেশে দিয়া যেন তাহার উভয়, সূর্য অতিক্রম তার সমুদ্রিত হয়। যমজ সন্তান হেরি কাশ্যপ সুধীর, ভাগ্য ফলাফল ক্রমে করিলেন স্থির। ভাগ্য ফলাফল, যমজ সন্তানের ভাগ্য ফলাফল নিজেই পিতা কাশ্যপ মুনি প্রকাশ করলেন। পরে রাখিলেন নাম বিচারে সুমতি, হিরণ্যকশিপ নাম প্রথম সন্ততি। প্রথম জনের নাম রাখলেন হিরণ্যকশিপু প্রথম জন, আর হিরণ্যক শেষপুত্র জানে প্রজাগণ, 2 নাম রাখলেন। উভয়েই সমবলি সমদর্শন,
হিরণ্যকশিপ করি তপ আচরণ। ব্রহ্মারে তুষিয়া বড় করিল গ্রহণ, অমর হইয়া তাই চেয়েহীন বয়। হিরণ্যকশিপ কি করল? ব্রহ্মার জন্য তপস্যা করিয়া ব্রহ্মার কাছ থেকে এমন শক্তি পেল যে না দিবা, না রাত্রি, না পশু, না প্রাণী, না দেবতা, না দৈত্য, না জলে, না স্থলে তার যেন মৃত্যু না হয়। বাহুবলে তিলুকলে করিল জয়, বাহুবলে স্বর্গমত্ত পাতাল জয় করল। অগ্রজ অনুজ সম হয় বলবান, যুদ্ধে নিপুর বড় ভীষণ বয়ান। গদা হস্তে পরাববে স্বর্গরসার তোলে, কারো সাধ্য পরাব দুজন আরো বল। কার সাধ্য নাই এই দুজনের সঙ্গে যুদ্ধ করতে। সুবোধ রচিল গীত হরিকথা সার, অসুরের জন্মকথা দুঃখের প্রচার। হিরণ্যক কর্তিক তিলুকের বিজয়ের আলোচনা করি। সুত কয়ে শুন শুন অয়ে ঋষিগণ, বাগবত কথামৃত সুখের বচন। রাজারে কয়েন সুখ মিত্র সংবাদ, মিত্র মিটান যথা বিদুর বিষাদ। মিত্র কয়েন তবে শুন বিদুর, হিরণ্যক বীর্য কথা শুন প্রচুর। দ্বিতীর সন্তান দৈত্য হয় দুই ভাই, ত্রিভুবনে ভয়ঙ্কর হয়ে সর্বদাই। ত্রিভুবনের মধ্যে ভয়ঙ্কর। ব্রহ্ম বলে মৃত্যু হিরণ্যকশিপ, ব্রহ্মার বলে হিরণ্যকশিপ মৃত্যু ভয় নিবারণ হয়ে গেছে। একবার করে সবে নাহি রাখে রিপু। বাহু বলে জয় করে ক্রমে ত্রিভুবন, কার কাছে পরাজিত হয় দেবগণ। তার কাছে সমস্ত দেবাগণ পরাজিত হয়ে গেছে হিরণ্যকশিপে। তাই দেবগণ লুকিয়ে লুকিয়ে পর্বতের গুহায় গিয়ে অনাদি আদি গোবিন্দের ভজনা করতেছে। প্রভু ত্রাইমাম তাইমাম রক্ষা করো। বাতার সমান তেজ হিরণ্যকধীর, দেবস যুদ্ধে তার পুলকে শরীর। গদা হস্তে স্বর্গপুরে যুজিবারে যায়, যুদ্ধ লাগি দেবগণ যুজিয়া বেড়ায়। খুঁজিয়া বুড়া যুদ্ধের জন্য দেবগণকে খুঁজতেছে, কিন্তু দেবগণ তো ভয়ে লুকিয়ে পড়েছে। একত ভীষণ বেশ নুপুর চরণে, যেন শত ঘণ্টা নাদ একত্র শ্রবণে, যেন 100 ঘণ্টা বাজে এইভাবে পায়ের নুপুরের শব্দ। হিরণ্যকশিপ বজয়ন্তী মালা শুভে তার গলদেশে, স্কন্দে গদা সুশোভিত ভয়ঙ্কর বেশে। স্কন্দে গদা ভয়ঙ্কর বেশ। ব্রহ্ম বলে মৃত্যুহীন তায়ে মহাবল, বিনা অস্ত্রে যুদ্ধ করে অপূর্ব কৌশল। বিনা অস্ত্রে যুদ্ধ করত। এহেন ভীষণ দত্ত হেরি দেবগণ, নাই বুঝি দৃষ্টিমাত্র করে পলায়ন। পলায়ন করত দেবগণ। গরুরে হেরিলে যথা দূরে যায় সাপ, তথা দেবগণ পায় মেয়ে যায় পেয়ে মনস্তা। গরুরকে দেখলে, গরুর পাখিকে দেখলে, যেখানে বাজ পাখিকে দেখলে সমস্ত সাপ দূরে বয়ে। বাজ পাখি যদি আকাশে উড়ে, সাপ মাটিতে থাকলেও লুকিয়ে গর্তর ভিতরে ঢুকে। এই মতে এই রকম দেবতারা বয়ে লুকিয়ে লুকিয়ে থাকত। স্বর্গেতে না হেরি কোনো দেবযোদ্ধাবীর, সময়ে লাগি দত্ত হইল অস্থির। যুদ্ধের জন্য অস্থির হইল, স্বর্গতে কোনো আর নেই। ইন্দ্র পর্যন্ত লুকিয়ে গিয়েছে। যুদ্ধ লাগি আসি নরে করিবারে রণ, কুদবরে বিমনাদে করিল গর্জন। নাই যুজে কেউ হেরি ভীষণ মূরতি, দেবে তিরস্কার করে দৈত্য মূরমতি। তাই দেবতাকে তিরস্কার করতে লাগলো দৈত্য। স্বর্গেতে না পেয়ে যুদ্ধা করিয়া গর্জন, সমুদ্র আলোরি করে তায়ে প্রবেশ, সমুদ্রের মধ্যে প্রবেশ করলো। যেন মত্ত ওই ভারত গতিমদবরে, ক্রীড়ায় লাগিয়া যা সমুদ্র ভিতরে। বারুণী সেনারূপী জলজন্তু দল, দৈত্য বয়ে অবসন্ন হইল সকল। জলজন্তু সমস্ত দৈত্যর বয়ে, জলের যে জন্তুরা সমস্ত সবাই অবশ হয়ে গেছে। দৈত্যের ভীষণ তেজ সহিতে না পারি, প্রাণবনে পলাইল সবে তাড়াতাড়ি। সবে লুকিয়ে পড়ল সমুদ্র। অবশেষে বারিশ করিয়া সমর, গদা হাতে তরঙ্গেরে করিল কাতর। অবশেষে জলের মধ্যে বাড়াবাড়ি করিয়া তরঙ্গকে কাতর করল। জলের যে তরঙ্গ, সমুদ্রের তরঙ্গ, দেউকে কাতর করে ফেলেছে হিরণ্যকশিপু। এত বড় দৈত্য ছিল। বরুণের পুরী ছিল সাগর ভিতর, বিবাপুরী নাম তার অতি মনোহর। সেখানে বরুণের পুরী ছিল সাগরের ভিতরে। তরঙ্গ করিয়া বেদ গদার প্রহারে, প্রবেশ করিল দৈত্য পুরীর মাজারে। সেখানে প্রবেশ করল হিরণ্যকশিপু।
সমুদ্রের অদৃশ্যর পাতালেরও পতি ছিলেন বরুণদেব, তথায় সম্পত্তি সেখানে বরুণদেব ছিলেন। বরুণ সম্মুখে গিয়া দৈত্যমূরমতি উপবাস বাক্য সহ বরুণের প্রতি উপহাস করিয়া বলছে, তৈলুকের বীরপনা শুনিনু তোমার, যুজিতে আইনু তাই তোমার সহকার। আমি শুনছি তুমি তৈলুকের মধ্যে সবচেয়ে বড় শক্তি, তাই তোমার সঙ্গে যুদ্ধ করতে আমি আসছি। উঠো উঠো জলপতি, করো সমর, হে জলপতি উঠো, পরাভূত হয়ে তুমি যাও জমগর। বলছেন ত্রিভুবনে দৈত্য জয় করি মহাশয়, লভিয়াছে এই রাজ্য সর্বজনে কয়, বলহীনে জয় করি রাজসু অকয়, এসো দেখি জলপতি কত বলধর, নির্জীবে জিনিয়া যজ্ঞ কর সমাপন। আরাধিয়া ভগবানে পাও রাজ্যদন, আরাধিয়া ভগবানকে আরাধন করে রাজ্যদন পাও, এবার আমাকে তুমি আরাধনা করো। করো যুদ্ধ, দেখো তুমি কত দর কত বল, যুদ্ধ লাগে উপস্থিত হইয়ে স্থল। আমি যুদ্ধের জন্য উপস্থিত হয়েছি, বরুণদেবকে বলছে। এত শুনি জলপতি কহেন বচন, ক্ষুদহীন মিষ্টিভাবে অমৃত বচন। তাই অমৃতভাবে বলছেন, রাগ না, ঠান্ডাভাবে জলপতি বলছেন, সুনদত্ত যুজিবারে নাই মম আস, বহুকাল মিটেছি সমর প্রকাশ। আমি বহুকাল আগে যুদ্ধ ত্যাগ করেছি, আমি যুদ্ধ করব না। বয়স হয়েছে বউ, না চলে চরণ, আমার বয়স হয়ে গেছে, আমার দাড়ি পাকিয়া গেছে বলছেন, দাঁত পড়ে গেছে, আমার চুল পেকে গেছে, আমি আর যুদ্ধ করব না বলছেন জলপতি। এবে করিয়াছি মনে শান্তি সংস্থাপন, অদ্বিতীয় যোদ্ধা বটে এবে তুমি বীর, যথা ইচ্ছা গিয়া করো যুদ্ধপাত্র। তুমি যথা ইচ্ছা যুদ্ধ করো, তুমি শুনছি অদ্বিতীয় যুদ্ধপাত্র, কিন্তু আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না বাবা, আমি বৃদ্ধ হয়ে গেছি করে সান্ত্বনা করে ওকে বিদায় করে দিয়েছেন। একমাত্র ভগবান আদিনারায়ণ জয়লাভ করে তোমার সহকরীরণ। তুমি একমাত্র আদিনারায়ণ অনাদিরাধি গোবিন্দর সঙ্গে যদি যুদ্ধ করো গিয়া, আমি পারবো না তোমার সঙ্গে যুদ্ধ করতে। ভীষণ মাহাত্মা, তার অতি বলবান পরম পুরুষ তিনি নামে ভগবান। আমরা শুনেছি পরম পুরুষ অনাদিরাধি গোবিন্দ বিষ্ণু, তার সঙ্গে তুমি যুদ্ধ করো। মূরপতি কেন তুমি করিতেছ রুষ, হরিষ যুদ্ধ করি পাইবে সন্তোষ। হরির সঙ্গে যুদ্ধ করলে তুমি সন্তোষ পাইবে। আমি তো বৃদ্ধ, আমার সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ আছে? তোমার সম বলবান বীর আছে যত, যুদ্ধ লাগি তার স্তব করে অবিরত। সেই দুষ্টের দমন লাগি সেই নারায়ণ, ভূমণ্ডলে অবতার হবেন যখন। তাই দুষ্টের দমন লাগি ভূমণ্ডলে সত্যই গোবিন্দ আসিয়া অবতার রূপে গ্রহণ করবেন। তো হইবে তাহার তব সহ তব পরিণয়, তখন তাহার সঙ্গে তোমার পরিচয় হবে। হইবে তাহার সহ তব পরিচয়। মাঝে মধ্যে ভুল হয়ে যায়, চোখের দৃষ্টি তো কম, চশমাও কিনতে পারি নাই, ভুল হয়ে যায়, ক্ষমা করবেন। হইবে তাহার সহ তব পরিচয়, তাহার সহ রণে হবে তব পরাজয়। জলাধিপতি বরুণ বললেন, রণস্থলে তব প্রাণ হইবে বিগত, খাইবে তোমার দেহ শৃগালাতে যত। তখন তোমার দেহকে শৃগালাদি পশুরা খাবে। এতএব করদৈত্য অন্যত্র প্রস্থান, যুদ্ধ নাই ইচ্ছা মম তুমি বলবান। তোমায় বলবান, তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না। বরুণের কথা শুনি তবে দৈত্যেশ্বর ফিরিয়া চলিল, পুনঃ গর্ভেতে সত্তর চলিয়া আসলো। নারদের মুখে শুনি পরে শুনি হরিনাম, গর্ভেতে হরিল পিতৃ সর্বজন দাম। পিতৃ হরি রসার্তল করিল গমন, ইয়াতে হইল জয় তার ত্রিভুবন জয় করে ফেলল। ভীষণ গর্ভেতে বীর রসার্তলে রয়, মৃত্যুহীন ব্রহ্মবর নাই অন্য বয়। এত কহি মিত্র কোন শুন বিদুর, নারায়ণ রণ কথা করিব প্রচুর। নারায়ণের সঙ্গে যুদ্ধর কথা আলোচনা করব। হিরণ্য কর্তৃক ত্রিলোক বিজয়ের সংক্ষেপে বর্ণনা করলাম। আগামীকাল হিরণ্যাকি দিন পৃথিবীকে উদ্ধার নিয়ে, কিভাবে পৃথিবীকে উদ্ধার করলেন আমার গোবিন্দ বরাহ রূপ নিয়ে, এই বিষয়ে আলোচনা করব। সমস্ত সাধুগুরু দেখেন, এই সমাজেও আমাদের দেহের ভিতরে দৈত্য আছে, এই সমাজের মধ্যে হাজার হাজার দৈত্য আছে। তাই একমাত্র দৈত্যদের সঙ্গে যুদ্ধ করলে হবে না আমাদেরকে। এই কলিযুগে নামই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। তাই নাম করবেন, নামের মাধ্যমে
তাদেরকে মন জয় করে চেষ্টা করবেন সমস্ত দৈত্য যে আমাদের কলিযুগে আছে এদের ভিতরে যাতে হরিনাম জাগায় তাদেরকে উদ্ধার করবেন। তাদেরকে উদ্ধার করার সঙ্গে সঙ্গে আপনাদেরও উদ্ধার হবে, সমাজের উদ্ধার হবে। এই যে ভাগবতের বিশাল বড় অধ্যায়, বিশাল জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে একটি ভাগবতের শ্লোক আলোচনা করার মতো ক্ষমতা আমার নেই, তথাপি আপনাদের কাছে আসি। আমার সেই ভাষা নেই, আমার সেই শক্তি নেই, আমার চোখের মধ্যে সেই দৃষ্টিও চলে যাচ্ছে। যতদিন আছি বাঁচিয়া যাতে আপনাদের সামনে এইভাবেই আসি। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। সবার চরণদুলি, সমস্ত ব্রাহ্মণ সাধুগুরু বৈষ্ণব সবার চরণদুলি পণ্ডিত আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন সবাই, যেন শেষের দিনে নববৃন্দাবনে আমি রাধা রাধা নাম করে রাধারানীর যুগল চরণে সব জ্ঞানে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।